বাবুর উচিত ছিল মথুরাপুরের মানুষের ভোটে জিতে যে ম্যান্ডেট পেয়েছে সেটাকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা। তা করেনি, বরঞ্চ তার পরিবর্তে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। মথুরাপুরে আমরা কন্টেস্ট করেছিলাম, 1 লক্ষের অধিক ভোট পেয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। তা বলে কিন্তু আমরা, আপনারা ভোট দিয়ে জিতাননি। আপনার দাদুর কবর যাক জুতোর ফ্যাক্টরি হোক, আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি হোক, আপনার দাদুর বাপের কবরের উপরে, নানার কবরের উপরে, নানির কবরের উপরে চাষবাস হোক, ওটা রাগ দেখিয়ে কিন্তু আমরা বসে নাই। আমরা বরঞ্চ আপনার পূর্বপুরুষের যে কবরস্থানটা আছে সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করেছি। এবার প্রশ্ন হচ্ছে আপনাদের যে ওয়াকফ সংশোধনী আইন কেন বাতিল করতে বলছি। দেখুন, অনেক কারণ আছে ভাই, আমার অত বলার এখন এনার্জি নাই, সিরিয়াস বলছি, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। অনেক কারণ আছে। দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে একটা আইন তৈরি হয়েছিল। ধর্মীয় এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবে। হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন অ্যাক্ট আছে, পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, মুসলমান ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকফ আইন আছে। তো এই ধরনের আলাদা আলাদা আইন আছে। সেই আইনটাকে ওয়াকফের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভায়োলেট করা হচ্ছে, এর বিরোধিতা আমরা করছি। একাধিক আলোচনা আগে করেছি, আজকে আমার এনার্জি নাই, বেশি করব না। তারপরে আছে দ্বিতীয় পয়েন্টে কি আছে, এসআইআর নিয়ে নাগরিকদের মধ্যে যে হয়রানি হচ্ছে এটা বন্ধ করার জন্য। বাস্তব কথা বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন দেখছি হয়রানি করছে, আর কিছু করছে না। কারণ আমি আমার কথা বলছি, আমাকেও রিভেরিফিকেশন করতে হবে। তো রিভেরিফিকেশন ভয় পাবেন না, একটু হয়রানি করা হচ্ছে, একটু হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনার বাড়ি সব কাগজ আছে, আবার একবার দেখতে চাইছে। আমারও কাগজ নতুন করে দেখতে, একটা কাগজ চেয়েছে, সাবমিট করতে হবে। আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে বাপি হালদার দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী তার পাশে দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। এটা বলে যায়।